আসিফ মাহমুদ, ও 15 কোটি টাকা নিয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা। উপজেলা উন্নয়ন বরাদ্দ নিয়ে বিতর্ক, আসিফ মাহমুদ ও হাসনাত আব্দুল্লাহকে ঘিরে আলোচনা। দেশের স্থানীয় সরকার উন্নয়ন বরাদ্দকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। আপনার অন্তর্বর্তী সরকার, এই সরকার, ওদের একটা চরিত্র ছিল, ওদের মধ্যে সমন্বয়ের নামে আপনার সমন্বয়ের নামে লুটপাট করেছে। অভিযোগ ও বিভিন্ন অনলাইন পোস্টে দাবি করা হচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ তার নিজ উপজেলার মুরাদনগরে উন্নয়নের বড় অঙ্কের বরাদ্দ পেয়েছে। বিভিন্ন জায়গায় তারা হেন কোনো কাম নেই, আকাম নেই, করে নাই। একইভাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য সমন্বয়ক যে দক্ষিণাঞ্চলে হাসনাত আব্দুল্লাহ এর নিজ উপজেলা দেবিদ্বারে উন্নয়ন বরাদ্দ নিয়েও চলছে আলোচনা। একমাত্র আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরে যে আসিফ মাহমুদ কিছু একটা 15 কোটি টাকা নিয়ে গেছে, সেটা আমাদের অনলাইনে সূত্র ছড়িয়ে পড়া এই তথ্য জেলা পরিষদের মাধ্যমে মুরাদনগরে দেবিদ্বারে উপজেলা আলাদা আলাদা উন্নয়ন প্রকল্পের অর্থ বরাদ্দ হয়েছে। নিজস্ব রাজস্ব টাকা 15 কোটি টাকা, আর একজন হাসনাত আব্দুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা, এটা হলো বলে দাবি হচ্ছে। তবে এইসব বরাদ্দের উদ্দেশ্য, প্রকল্প, ধরন এবং অনুমোদন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। অন্যদিকে সমালোচকদের দাবি, যদি কোনো রাজনৈতিক বা প্রশাসনিক প্রভাবশালী ব্যক্তি নিজ এলাকার উন্নয়নে অতিরিক্ত সুবিধা পান, তাহলে সমতার নীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। রাজস্ব খাত থেকে 5 কোটি টাকা আর 10 কোটি টাকা দেবী। না, রাজস্ব খাত না, সব খাত মিলে আমার জেলাদের মাধ্যমে আপনার এলাকায় গেছে। আমরা বলতে চাইছি যে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, আপনার উপজেলায় গেছে 10 কোটি, 10 কোটির কাছাকাছি, আর ওইখানে গেছে 15 কোটি। তা আপনি টাছেন সেটা তো আমি বলি নাই। আমি বলছি যে ডেভেলপমেন্ট ওয়ার্কে আপনারা 2 উপজেলায় নিয়ে 10 কোটি, তো বৈষম্য বিরোধী আপনি এটা বলেন না, ওইটাই বলছি। এটা হয়তো মিডিয়াতে পুরোটা হয়তো আসে নাই আর কি, সেটা হইতে পারে। তবে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত বা স্বতন্ত্র যাচাই প্রতিবেদন প্রকাশিত হয়নি। এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রকাশ্যে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে বিষয়টি নিয়ে বিভ্রান্ত ও মতভেদ দুটোই দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা ও ভারসাম্য নিশ্চিত করা জরুরি, যাতে কোনো ধরনের পক্ষপাত বা অপব্যবহারের অভিযোগ না ওঠে। বর্তমানে বিষয়টি নিয়ে আলোচনা চলমান রয়েছে, বরং সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা এলে পুরো চিত্র আরো পরিষ্কার হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। আমি আব্দুল সালাম আপনাদের সাথে এতক্ষণ ছিলাম। আবার আসবো পরবর্তী একটা তথ্য বিশ্লেষণ নিয়ে। আল্লাহ হাফেজ।